तो हम लोग इधर काम करते हैं, गाइड काम करते हैं, उसका भी फायदा है, सभी का फायदा है। দেখুন, যা খবর পেলাম হোটেলের দার্জিলিং এবং দার্জিলিং আনুষঙ্গিক যে পাহাড়ের জায়গা আছে হোটেলগুলো, সেটা অধিকাংশই ফুল হয়ে গেছে। এটা একটা খুব বড় খবর এবং আমার যা দৃঢ় বিশ্বাস বাকি যতটুকু অবশিষ্ট বুকিং আছে সেটাও এই বরফের টানে, বরফের আশায় মানুষ কিন্তু আরও আসবে এবং পর্যটক সমূহ আবার সেই তিস্তার গ্লফের সেই অন্ধকার জায়গাটাকে কাটিয়ে আমরা কিন্তু পর্যটক মহল আবার পর্যটক দেখতে পারবো এবং পাহাড় সম্পূর্ণভাবে 100% বুকিং হয়ে যাবে, আমার এই দৃঢ় বিশ্বাস আছে। দেখুন, এখনও পর্যন্ত আমার যা ধারণা, আমরা যা একটা ডাটা হচ্ছে 85% অলরেডি বুকিং ডান। কিছু কিছু হোটেলে 100% বুকিং হয়ে গেছে। তো 15 থেকে 20% বুকিং হয়তো আর অ্যাভারেজলি হয়তো অ্যাভেলেবেল আছে। কিন্তু আমার বিশ্বাস এটাকেও কাটিয়ে উঠে আমরা সম্পূর্ণ 100% করতে পারবো। যদিও বা এই গত 2 মাসের যে আমাদের ধাক্কা ছিল সেটাও সম্পূর্ণ কাটিয়ে না উঠতে পারি, কিন্তু একটু হলেও হাসির মুখ ফিরে আসবে পাহাড়ে পর্যটন মহলে। গাড়ি সবকটাই, গাড়ির সমস্ত বুকিংই হয়ে গেছে। গাড়ি যারা আছে তারা অনেকটাই খুশি এখন, কারণ আমরা জানি গত 2 মাস তাদের জন্য খুব কঠিন সময় গেছে। তাদের ইএমআই দেওয়া, এই সমস্ত জিনিসগুলোকে ওয়ার্কআউট করা সেটা একটা টাফ সময় গেছে। তো সেই গাড়ির ইএমআই এবং গাড়ি চলাচল করে তাদের আবার সেই যে বললাম যে পাহাড় এবং সমতলে যারা পর্যটনের সঙ্গে যুক্ত আছে, এই বরফকে কেন্দ্র করে, এই নিউ ইয়ার ক্রিসমাসকে কেন্দ্র করে তাদের মুখে আবার হাসি ফিরে আসবে। এরকম কি হতে পারে 25 থেকে 1 তারিখ এই সময়টা যদি এসে অনেকখানি ঘুরে যেতেও পারে? আমরা তো তাই তো মনে হচ্ছে যে একটা এমন ভিড় হতে পারে যে এই সময়টায় প্রচুর মানুষ এসে এমন হতে পারে যে থাকার জায়গাটাই হয়তো পেল না। তো সেটা যেন না হয় তার জন্য অনুরোধ করব, তাড়াতাড়ি বুকিং করুন। বুকিং করে আবার পাহাড়মুখী হন। পাহাড় এবং সমতলের মানুষ আমরা উদ্গ্রীবভাবে আছি আপনাদেরকে সঠিক পরিষেবা দেওয়ার জন্য।
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এত বছর ধরে আমরা দেখতাম যে দার্জিলিং মানে বড়দিন এবং নিউ ইয়ার মানেই দার্জিলিং প্যাকড হয়ে থাকতো, কিন্তু গত 7-8 বছর ধরে দেখতে পাচ্ছি যে পুরো ট্রেনটা চেঞ্জ হয়ে গেছে এবং দার্জিলিং বা কালিম্পংয়ের অনেক আগের থেকেই গ্রামীণ এলাকায় যেসব হোমস্টে আছে তারা কিন্তু অনেক দিন আগেই সবাই মানে বুকিং পেয়ে গেছে। এবং শুধু তাই নয়, প্রত্যেকটা গ্রামে গ্রামে তারা তাদের মতো করে সেলিব্রেট করছে এবং বড়দিন নিউ ইয়ারটাকে তারা টেনে একদম 26শে জানুয়ারি অবধি নিয়ে যাচ্ছে। কেন কি 12ই জানুয়ারি, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি এই ছুটিগুলোকে ইউটিলাইজ করে বিভিন্ন ছোট ছোট ফেস্টিভ্যাল হচ্ছে বিভিন্ন গ্রামে। যেরকম ইয়েলবংয়ে হোমস্টে এবং রুরাল ট্যুরিজম ওরা সবাই মিলে একটা অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যাল করছে 5 থেকে 7 তারিখ জানুয়ারি মাসের। তারপরে মাজুয়া বলে একটা জায়গা আছে মানভঞ্জনের পাশে, ওরা গ্রামীণ পর্যটন উৎসব করছে হোমস্টেদের সবাই মিলে, সেটা হচ্ছে 15 এবং 16ই জানুয়ারি। তো এইভাবে করে আর আমরা জানি যে আমাদের রাজাভাত খাওয়া জয়ন্তীতে বক্সা ফেস্টিভ্যাল করছে এবার ওরা একদম 12 তারিখ থেকে 23শে জানুয়ারি অবধি। তো এইভাবে করে এন্টার রিজনে গ্রামীণ এবং হোমস্টে যারা ওনার আছে তারা সবাই কিন্তু এই যে একটা উৎসবের মধ্যে মেতে শুধু ওঠেনি, সেটাকে ট্যুরিজমের জন্য খুব সুন্দর করে ব্যবহার করছে। এই সময়টা মোটামুটি কত শতাংশ এখনো অবধি বুকিং হয়ে গিয়েছে? এখনো অবধি আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুধু 100% বুকিংই হয়ে গেছে তা নয়, শুধু 100% বুকিংয়ের সাথে সাথে অন্তত ওয়েট লিস্টে 30 to 40% আরও বেশি আছে, মানে আরও 30 to 40% যদি হোমস্টে বাড়েও এই রিজিয়নে, তাহলেও কিন্তু আমাদের এই রিজিয়নে আমরা প্যাকড পাবো এই সিজনগুলোতে। এই বরফটা যে পড়লো দুদিন ধরে, এটা কি কোনো বাড়তি অ্যাডভান্টেজ? এটা অবশ্যই বাড়তি অ্যাডভান্টেজ, কেন কি বরফ পড়ার সাথে সাথেই যেটা হয় যে আমাদের দূরের থেকে নয় কিন্তু ইমিডিয়েটলি লোকাল মানুষজন, আমাদের যে উত্তরবঙ্গে 8টা ডিস্ট্রিক্ট আছে এখানকার মানুষজন কিন্তু সবাই পাহাড়ে আসতে শুরু করে এবং এনকোয়ারি শুধু নয়, তারা অনেকেই আজকে চিমনি বা সীমানাতে পৌঁছে গেছে বরফ দেখার জন্য। Flying llama is flying on the air.